পড়েছি আয়াতে কারিমা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুকদ্দাসের মধ্যে ঘোষণা করলেন, এলো তোমাদের নিকটে একটা নূর এবং একটি কিতাব। সে নূরটিকে তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, বিভিন্ন তাফসির লেখকগণ লিখছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়া নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নূর সম্পর্কে কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে জুলমতে এলান নূর, অন্ধকার থেকে মানুষকে তুলে এনে আলোর পথ দেখানো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি জিনিসকে সৃষ্টি করেছিলেন, কি তৈরি হয়েছিল আগে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কোন জিনিসটাকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন? قال النبي صلى الله عليه وسلم يا جابر أول ما خلق الله تعالى ونوري। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তোমার নবীর নূরকে সৃষ্টি করেন। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা তৈরি করেছিলেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে একটা নূর। এইবার আসুন, নূর তো একটি আলো, যার কাছে যাওয়া যায় না, যার কাছে বসা যায় না, উঠা যায় না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন নূর হয়ে সাহাবায়ে কেরাম কিভাবে যেতেন, কিভাবে বসতেন, অনেক রকম প্রশ্ন আছে। ভাই আমার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে মিশার জন্য এবং মানুষ যেন নবীজির কাছে যেতে পারে, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে দুনিয়ার বুকে এলেন। ভাই আমার, কোরআন পাকের মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার হাবিব, আমার মাহবুব, বলো যে আমি তো তোমাদের মতনই মানুষ। কালা আনা বাসারু মিসলুকুম। কেন বলতে বললেন? এর বিশাল ও বৃহৎ রহস্য আছে। কারণ হযরত আদম আলা নবীনা আলাইহিসসালাতু তাসলিম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী, যতগুলো আম্বিয়া দুনিয়ার বুকে এলেন, ইনারা যখনই মানুষের সামনে তৌহিদের বাণী এবং তিনার মুজিজাগুলোকে তুলে ধরলেন, তখনই মানুষরা কি বলল জানেন? এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছেন আমাদের আল্লাহ, এ তো ইবাদতের লায়েক, এর ইবাদত করতে হবে, একে ছাড়া যাবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি ইবাদত না করতে পারে বা নবীকে কেউ খোদা বলে দাবি যেন না করতে পারে, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হলো যে তুমি বলে যাও যে আমি তো তোমাদের মতন। ভাই আমার, নবী তো বলে দিলেন যে আমি তোমাদের মতন, কিন্তু নবী কি আমাদের মতনই আসলে? না, জি না।
নবী আমাদের মতন নয়, নবীর মতন কেউ নেই। এমনকি কোন নবীকে পর্যন্ত আমার নবীর সঙ্গে তুলনা করা যাবে না। যে আমার নবী ঈসা নবীর মতন ছিল, বা মুসা নবীর মতন ছিল, বা ইউসুফ নবীর মতন ছিল, আমার নবী কোনো নবীর মতন ছিল না। লা মিসাল, এ নবীর সঙ্গে কাউকে উদাহরণ দেওয়া যাবে না। ভাইরা আমার, আমরা এমনই নবীর উম্মত যে নবী যুগে যুগে সর্বশ্রেষ্ঠ, আজ তা কায়ামত পর্যন্ত ইনি শ্রেষ্ঠই থাকবেন। এমনকি কিয়ামতের ময়দানে হাসরের দিনে কোনো নবীর কোনো রাসূলের সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহর সামনে যে দাঁড়াবে, কোনো নবীর সাহস হবে না। আমার রাসূল, আমার হাবিব, আমার নবীকে তুলানো হবে কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম আমার নবী উঠবেন। দয়া রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়া রসুল, মায়ার রসুল, মোহব্বতের রসুল আমার কিয়ামতের ময়দানে উঠবেন। আর উঠার পরে বলবেন, ও জিবরিল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? সব কি চলে গেছে? ফেরেশতাগণেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোলা হয়েছে। নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে এখনো তোলানো হয়নি। নবী আমার বলবেন, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, এবার আপনার উম্মতদেরকে তোলানো যাবে। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন এক এক করে সবাই উঠবে, ভাইরা আমার, গোটা বিশ্বের মানুষ যখন এক জায়গায় দাঁড়াবে, লোকেরা হয়রান পেরেশান হয়ে যাবে। কারণ সেই জায়গার একটা দিন আর এখনকার 50 বছর সমতুল্য। এখনকার 50 বছর আর তখনকার একটা দিন সমান। সূর্যটা এত নেমে যাবে, এত নেমে যাবে, মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। মাটিটা পুড়ে পুরো তামা হয়ে যাবে। ওই তামার উপরে, ওই মাটির উপরে হাঁটতে হবে। মানুষের কি দুর্দশা, মানুষের কি অসুবিধা! এত গরম, এত গরম, আল্লাহ! মানুষ থাকতে পারবে না, চিৎকার করবে রব্বুল আলামিন, আমাদেরকে খুব খিদে লেগেছে, আমাদেরকে খুব খিদে লেগেছে, আমাদেরকে খেতে দাও। ভাইরা আমার, যারা গুনেগার, শিয়াকার, খাতাকার, বাদকার, এদেরকে কাঁটা যুক্ত একটা ফল দেওয়া হবে, তোমরা খাও। ভাইরা আমার, এত মানুষ ক্ষুধার্ত হবে, এত ক্ষুধার্ত হবে, কাঁটা বুঝবে না, চাবাতে আরম্ভ করবে খিদার চোটে। খিদার চোটে চাবাতে আরম্ভ করবে। ওই ফল পেটে যাবে না, গলাতে আটকে যাবে, আর গলা ফুটে এদিক সেদিক হয়ে যাবে, গলা দিয়ে রক্ত পড়বে। বান্দা আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, সুপারিশ করবে, রব্বুল আলামিন, খিদা পেয়েছিলাম, খেতে দিলে, আর এমনই ফল দিলে গলায় আটকে গেল। মওলা, পিপাসায় গলা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খায়। ভাইরা আমার, ওই গুনেগার, শিয়াকার, খাতাকার, বাদকারদেরকে, যারা জাহান্নামের খাতায় নাম লিখিয়েছে, এদেরকে
জাহান্নামের পচা পানিগুলো খেতে দেওয়া হবে, রক্ত, পুঁজ, এই সমস্ত খাবার তাদের জন্য দেওয়া হবে, পানি দেওয়া হবে, পান করো। আর ওই পানিগুলো এত গরম হবে, এত গরম হবে যে গোটা শরীরটা গলে গলে নামবে। ভাইরা আমার, যারা সামান্য নেকি করেছে তারাও আর টিকতে পারবে না। হাসরের ময়দানে সবাই যুক্তি করবে। কি যুক্তি? আচ্ছা, এত যে আমাদের বিপদ, এই বিপদ থেকে কি কেউ আমাদেরকে উদ্ধার করবে না? কেউ আমাদেরকে বাঁচাবে না? কেউ নেই। আহা, একজন লোক বলবে, আমরা তো আদম সন্তান, চলো হযরত আদম আলা নবী আলাইহিসসালাতু তাসলিমের কাছে যাই। আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাবে সবাই মিলে দল বেঁধে, হুজুর আমরা তো আপনারই সন্তান, তা আমাদের জন্য আপনি সুপারিশ করে দিন, আমাদেরকে বাঁচান, আমরা যে ডুবে যাচ্ছি ঘামে, ঘামের পানিতেই ডুবে যাচ্ছে। হযরত আদম আলা নবী আলাইহিসসালাতু তাসলিম বলবেন, ইজহাবু ইলা গায়রি। হযরত আদম আলা নবী আলাইহিসসালাতু তাসলিম বলবেন, আমার দ্বারাই হবে না, অন্য জনের কাছে যাও। ভাইরা আমার, আদম নবীর কাছে হলো না, ইলিয়াস নবীর কাছে হলো না, শীষ নবীর কাছে হলো না, দাউদ নবীর কাছে হলো না, হযরত সুলাইমান আলা নবী আলাইহিসসালাতু তাসলিম এত ক্ষমতাবান, এত শক্তিশালী, তার কাছেও হবে না। মুসা ঈসার কাছে হবে না, কাউরি কাছে হবে না। অবশেষে লোকেরা ঈসা আলা নবী আলাইহিসসালাতু তাসলিমের কাছে আসবেন। লোকেরা ঈসা আলাইহিসসালাতু তাসলিমের কাছে আসবেন, হুজুর মেহেরবানি করে আমাদের জন্য একটু কাজ করুন, আমরা বড় বিপদে, উদ্ধার করুন। আহা, হযরত ঈসা আলা নবী আলাইহিসসালাতু তাসলিম বলবেন, আমি তোমাদেরকে উদ্ধার তো করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা যুক্তি দিতে পারি। ভাই আমার, যুক্তি কিন্তু কঠিন জিনিস। হ্যাঁ, আপনার যারা বয়স্ক লোক আছে, আজকালকার ছেলেরা তো তাদেরকে জ্ঞানই করে না, কিন্তু তাদের কাছ থেকে যুক্তি নেবেন, দেখবেন আপনি লাভবান হয়ে যাবেন। বয়স্করা এরা ওই বয়সটাকে পার করে এসেছে, ওই সমস্যাটাকে পার করে এসেছে, তাদের কাছে এমন এমন বুদ্ধি পাওয়া যায় বা পাওয়া যাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। হযরত ঈসা আলা নবী আলাইহিসসালাতু তাসলিম বলেন, আমি তোমাদেরকে একটা যুক্তি দিতে পারি, তোমরা পারবে তো? যেতে পারবে আমি যেখানে পাঠাবো? বলে হ্যাঁ যেতে পারবো। বলে তার তোমরা এক কাজ করো, কোনো জায়গায় যেতে হবে না, শেষবারের মতো তোমরা একটা চেষ্টা করে নাও, আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে শাফাআতের ঝান্ডা নিয়ে উনি বসে আছেন, উনি দাঁড়িয়ে আছেন, ওখানে যান, সবাই চলে যাও। ভাইরা আমার, সমস্ত লোকেরা দৌড়াতে দৌড়াতে হয়রান পেরেশান হয়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আহা, দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে একটা কুরসি দেওয়া হবে, একটা চেয়ার দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন এবং কিয়ামতের মঞ্জার আপনি দেখুন। দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসবেন না, বলবেন রব্বুল আলামিন শুনো, আমার উম্মতেরা হয়রান পেরেশান, আমার উম্মতের এত বড় বিপদ, আমি বসবো না? বসবো না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে জান্নাতে না নিয়ে যাব, সমস্ত উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরসিতে বসবো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতকে নিয়ে বলবেন, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলে নি। হ্যাঁ, আল্লাহর সঙ্গে দুটো কথা বলি তোমাদের জন্য। যখন কোনো নবী, কোনো রসুল বা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার সাহস রাখবেন না, বলতে পারবেন না, এহেন অবস্থায় নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন। আর